আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাহিদ হাসান, সবাইকে স্বাগত জানাচ্ছি। পবিত্র মাহে রমজান আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। এই সময় আমাদের যেই বিষয়টি নিয়ে একটু সচেতন হওয়া উচিত সেটি হচ্ছে আমাদের খাবার দাবারের বিষয়গুলো নিয়ে। আমাদের যে কেনাকাটা, আমাদের যে লাইফস্টাইল, আমাদের যে চলাফেরা, আমাদের যে খাওয়া দাওয়া, এই রমজান মাস আসলেই আমাদের মনে হয় যে আমাদের সেই জিনিসগুলো দ্বিগুণ হয়ে যায়। তো যার কারণে আমাদের অ্যাসিডিটির পরিমাণটাও বাড়ে। তো আজকে আমরা আলোচনা করব রমজান মাসে গ্যাস মুক্ত থাকতে, অর্থাৎ গ্যাস্ট্রিক মুক্ত থাকতে, যাদের গ্যাস্ট্রিক আলসার, তারপরে হচ্ছে অম্বল বা পেটের বিভিন্ন সমস্যা রয়েছে, তাদের জন্য কিভাবে তারা ডায়েট চার্টটি বা তাদের খাবার তালিকাটি সাজাতে পারে। তো চলুন শুরু করা যাক। তো রমজান মহান আল্লাহর রহমত এবং তার সান্নিধ্য লাভের একটি সুবর্ণ সুযোগ সম্বলিত মাস। তবে এবারও রমজান কিন্তু গরমের দিনে। এ সময় প্রায় আমাদের 13 থেকে 14 ঘন্টার মতো অভুক্ত থাকতে হয়। তাই এই সময় খাবারের দিকে একটু বাড়তি নজর দিতে হবে। বিশেষ করে ইফতারিতে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি পেশেন্টের এমন কিছু খাওয়া যাবে না যাতে পেটে গ্যাস, বদহজম এবং নানা রকম শারীরিক সমস্যা দেখা দেয়। রোজায় সুস্থ থাকতে তাই বাকি 9 ঘন্টা পরিকল্পিতভাবে বা 10 ঘন্টা আমরা যে বাকি সময়টি হাতে পাচ্ছি, সেই সময়টা কিন্তু আমাদের পরিকল্পিতভাবে খাওয়া দাওয়া করতে হবে। তো ইফতারিতে ভাজা পোড়া খাওয়ার অভ্যাস আমাদের অনেকেরই আছে। দীর্ঘ সময় অভুক্ত থেকে ইফতারিতে তেল ও মশলা জাতীয় খাবার খাওয়াই অনেকে আমরা গ্যাস্ট্রিকে ভুগে থাকি। তো যেসব উপসর্গগুলো দেখা দেয় সাধারণত তার মধ্যে পেটের উপরের অংশে ব্যথা, বুক জ্বালা পোড়া, খাবারের পরে পেট ব্যথা হতে পারে, খাবারের সময় বুকে বাধা পড়ার মতো অনুভব হতে পারে, ঢেকুর আসতে পারে, বমি বমি ভাব হতে পারে, খাবারের চাহিদা কমে যেতে পারে এবং অল্প খাবারে কিন্তু পেট ভরে গেছে এরকম মনে হতে পারে। তো রোজায় গ্যাস্ট্রিক নিয়ন্ত্রণ রাখতে আপনাকে কি বর্জন করতে হবে। তো অবশ্যই প্রথমে আমরা যে জিনিসটি আপনাকে সাজেস্ট করব সেটি হচ্ছে অতিরিক্ত মশলাযুক্ত তৈলাক্ত খাবার কখনোই খাবেন না। ইফতারের শুরুতেই লেবু পানি পান থেকে বিরত থাকবেন, কারণ লেবুতে যে অ্যাসিডটি রয়েছে সেটি আপনাদের গ্যাস্ট্রিকের সমস্যাটি বাড়িয়ে দিতে পারে। ইফতারের পরপরই চা, কফি কিংবা কোনো ধরনের ফাস্টফুড জাতীয় খাবার একদমই খাবেন না। তারপরে হচ্ছে কেক, পেস্ট্রি, পাউরুটি ইত্যাদি কিন্তু আপনার পেটে গ্যাস তৈরি করে। তাই ইফতারের তালিকা থেকে এসব খাবার বাদ দিন বা খুব পরিমাণে অল্প রাখুন। একসঙ্গে অনেক পানি পান না করে কিছুক্ষণ পর পর আপনি অল্প অল্প করে পানি পান করতে পারেন। আরেকটা জিনিস আমরা করে থাকি সেটা হচ্ছে আমাদের টয়লেট আমরা আটকে রাখি। অবশ্যই পায়খানা আটকে রাখা যাবে না। তো তাহলে দেখবেন যে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা থেকে অনেকটাই কিন্তু উত্তরণ পেতে পারেন। তো গ্যাস্ট্রিকের সমস্যাগুলো বললাম, কোন কোন খাবারগুলো এড়িয়ে যেতে হবে সেটাও বলেছি। এখন আমরা বলবো গ্যাস্ট্রিক নিয়ন্ত্রণে ইফতারিতে আপনি যা খেতে পারেন। তো ইফতারের আয়োজনে তাজা ফল আপনি রাখতে পারেন, যেমন বাঙ্গি, পেঁপে, আখ ইত্যাদির রস আপনি পান করতে পারেন। তাজা ফলের রসের বিকল্প যদি আপনি খুঁজেন তাহলে সেক্ষেত্রে আপনাকে আমরা বলবো যে ইসাবগুলের ভুসি, তোকমা দানা ইত্যাদি কিন্তু আপনি খেতে পারেন। যারা কোষ্ঠকাঠিন্যে ভোগেন তাদের জন্য পাকা পেঁপে কিন্তু দারুণ উপকারী। তো আরেকটা জিনিস, আপনি পর্যাপ্ত পরিমাণে পানি খেতে পারেন, তবে একবারই সবটুকু না খেয়ে অল্প অল্প করে খেতে হবে। তো হজম শক্তি ভালো রাখার জন্য শসার সালাদ হতে পারে গ্যাস্ট্রিক রোগীর জন্য একটি মহা ঔষধ। আমরা বলে থাকি একজন সুস্থ স্বাভাবিক মানুষও কিন্তু রমজান মাসে শসার সালাদ পর্যাপ্ত পরিমাণে খেলে তার গ্যাস্ট্রিকের সমস্যা না হওয়ার সম্ভাবনা বেশি হয়। অনেক সময় মাগরিবের আজানের পর 2 থেকে 3টি খেজুর আমরা পান করি, যেটি শরীরের জন্য খুব ভালো। যাদের এই অভ্যাসটি রয়েছে তারা এই অভ্যাসটি অবশ্যই কন্টিনিউ করবেন। তবে এতে খাবারের কিছুক্ষণ বিরতি পড়বে, সেটিও আপনার জন্য কিন্তু ভালো হতে পারে। তো নামাজের পর অন্যান্য খাবার গ্রহণ করলে আপনার পেট ফাঁপা, অম্বল ইত্যাদি কিন্তু সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন, কারণ নামাজের সময়টা আমাদের একটা বড় গ্যাপ থাকে। সেই গ্যাপে আমাদের খাবারের হজম প্রক্রিয়াটা বা পাচন প্রক্রিয়াটা কিন্তু চলতে থাকে। এছাড়াও ইফতারের আয়োজনে একদিনে যেমন নুডলস, তবে নুডলসের দিকে কথাটি বলে যেটি আসে আপনাকে অবশ্যই সেটি কম তেলে রান্না করতে হবে। সালাদ, কোনো দিন হয়তো চিনি কম পায়েস খেতে পারেন, কোনো দিন স্যুপ খেতে পারেন। তো এইসব খাবারগুলো খাবার যদি আপনি অভ্যাস করতে পারেন তাহলে অবশ্যই আপনি গ্যাস্ট্রিক অম্বল থেকে কিন্তু রক্ষা পেতে পারেন।
তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সবাইকে আবারও ধন্যবাদ।